কি রহিম মিয়া, কি খবর? ভালো। রহিম দাদা তো একটা মিয়া আমি তো একটা করে লাগছো কি ভাই? কলারে যে জায়গা তুমি বিক্রি করে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করালা, নিজে তো এখন সংসার চালাতে হবে না। কি করবো ভাই, ওনার জন্যই তো। এখন আর কি করবো? তুমি কি জানো সরকার যে প্রাইভেট ভার্সিটির উপর 10% ভ্যাট বাড়াইছে? এখন টাকা কোথা থেকে দিবা? সব তো শেষ। কিরে, কি অবস্থা তোদের? আরে সুহাগ, কোথায় ছিলি তুই? তোর জন্য তো ওয়েট করতেছি। মাম্মা, তোরে 4 পাইছো। কি মামা, ট্রিট দিবা না? যাও যাও, কিছু নিয়ে আসো। ও মামা, যাও যাও, কিছু নিয়ে আসো। এদোয়ান, একটু দিকে আসবি? হ্যাঁ চল। হ্যাঁ কি বলবি বল। অ্যাকচুয়ালি দোস্ত, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সব কথা জানা। আমার বাবা জমি জমা সব বিক্রি করে আমাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াচ্ছে। তারপর এখন চাকরি করে নিজের সংসার চালায়। আরে তুই আমার এইগুলো বলছিস কেন? আমি তোর বেস্ট ফ্রেন্ড না। দেখ বন্ধু, আমার কাছে না একটা টাকাও নেই, কিভাবে টিপটা দেবো বল? তুই তুই তো বেটা আমার ফ্রেন্ডই ভাবস না, আমি তোর ফ্রেন্ড না। আমি তো তোর ফ্রেন্ড, ঠিক আছে না? তুইটা কোনো ব্যাপার হলে চল। আমি কিরে, ওরা কই গেল? কি জানি। আয় বস, এটা নিয়ে কোনো টেনশন করিস না। কিরে, কই গেছিলি? এই তো এইখানে। এই মামা, শুনে যাও, আমার বন্ধু পড়ে 4 পাইছে, আজকে পার্টি হবে, যাও আমাদের জন্য ঠান্ডা নিয়ে এসো। আমাদের সোহাগ পড়ে 4 পাইছে, তাই আজকে সেই রকম পার্টি হবে। লেটস চিয়ার্স। 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু। 3 দিন, ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু। 3 দিন আইতে লাগে 6 আনা, যাইতে লাগে 6 আনা, আইতে লাগে 12 আনা। কিরে, তোকে আমরা তো ফুর্তি গেছে? হ্যাঁ কেন, কি হয়েছে? আরে সরকার যে আমাকে প্রাইভেসির উপর 10% ভ্যাট বাড়ায় দিছে, এগুলো শুনছস কেউ? তো কি হয়েছে? তো কি হয়েছে মানে, সরকার যে টাকাটা পাবো ওই টাকার চাপটা আমাকে উপর দিয়ে যাবো নাকি? তো কি হয়েছে? মাত্র 10% ব্যাপার না। মানে কি, তুই তো ওকে বলা, তোর কাছে 10% কোনো মানে না হতে পারে, তো আমাকে মতো যারা মধ্যবিত্ত তার কাছে 10% অনেক কিছু। মস্করা করতেছিস? হ্যাঁ, সরকারে কি মাথা মাথা পোড়াই গেছে যে শিক্ষারে পণ্য হিসাবে ধইরা 10% ভ্যাট বাড়াই দিল? না, বিশ্বাস করতে পারলাম না। বিষয় করতে পারলাম না মানে? তোর লাগে মস্করা করতেছি? আর সত্যি হয় তাহলে কি করবি? যদি সত্যি হয় তাহলে সুইসাইড করবো। এই নে, সুইসাইড কর। আজকে কিন্তু আমার ফিলিংসটা চরম। সেদিনকে যে একটা মকটেলটা ধরলাম ভাই, দারুণ হয়েছে কিন্তু। আরে আইবো, আরো আইবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, বসো। কি অবস্থা? সমস্যা? ভাই সমস্যাই তো ভাই, সরকার প্রাইভেট ভার্সিটিগুলোর উপরে 10% ভ্যাট বসাইছে ভাই। আপনি তো আমার ফ্যামিলির অবস্থা জানেন, পড়লে মনে হয়। আরে বেটা কি কস, তুমি থাকতে আবার কোনো সমস্যা আছে?
আরে ভাই আছে না, ভাই তো সবকিছু করে দেবে, আমার খরচ চালাইতেছে না। 3টার সময় আমার রুমে আয় পড়িস, দেখা করিস আমার লগে। জি ভাই। সব সমস্যার সমাধান করে দেন। কি কর, কই যাস? চা খাওয়া যা? না ভাই। আরে বেটা বল, চা খাওয়া যা। ভাই পোলা না তো সাহায্য করেন। আরে টেনশনের কিছু নাই। বস এখনো তো কাউরে দেখতেছি না, কেউ আইলো না। আজকে কি পাম না নাকি কাউরে? ওয়েট কর, আইবো না আয়া যাইবো কই? ওয়েট করতে করতে তো অবস্থা কাহিল হয়ে যেতেছে। দেখি কেউ আসছে নাকি, আর কতক্ষণ ওয়েট কর, আইবো। দেখি। একজনটা তো দেখা যাইতেছে। ভাই দিদি না করলে হয় না। আরে বেটা না করলে হয় মানে? বাহ, ওরে কিন্তু ধরতে হইব ভাই, যা কিছু পামু। ধরতে হইব কাছে, আইলেই ভাই বেটা আপনাকে লেগে কোনো কথা নাই, ভাই বেটা কাছে কোনো কথা নাই একবারে। ছাড় মোবাইল দে। তোর কাছে কি আছে বেটা? চুপ চুপ চুপ। ভাই বেটা ছাড়, ভাই বেটা লাগা। কথা হচ্ছে কিন্তু একবার নামাই পড়ো রে। ওই বেটা লাগা লাগা কিন্তু ভাই ভাই প্লিজ ভাই টেনশন নিও না, তোমার সকাল তখন আমাদের সকাল তখন টাকাটা রাখো, আমি দেখবো না। বস সাকসেসফুল আজকে একটা। কিরে ইনকাম তো ভালোই হয়েছে। এই যে একটা, এই যে ব্যাগে কি আছে? আরে বস পাইছি পাইছি। ল্যাপটপটা ভালো আছে কি, ভালো কোম্পানি, ভালো দেখতে পাবো। কিরে তোর শিখলি? বুঝছো, ভাইয়ের লগে কাজ করবি, ভাইয়ের লগে কাজ করবি, টাকা ঠিকই পাবি। বুঝছো, সবসময় আসবি, ডাক দিলে আসবি। সমস্যা নাই, আস্তে আস্তে। ভাই আপনারা না থাকলে ভার্সিটির টাকাটা দেখে এমনি দিতাম ভাই। ভাই থ্যাঙ্কস ভাই। বুঝলি এবার সরকার 10% না 20% দ্বারা কোনো সমস্যা নাই, আমার ইনকাম পাই গেছি। কিরে কিরে কই যাস তুই? এখন আমি বাবাকে কিভাবে বলবো যে টাকা আরো বাড়িয়ে দিতে হবে? আগের টাকা দিতেই তো বাবার হিমশিম খেতে হয়। আরো টাকা বাবা কোত্থেকে দেবে? যা ছিল সবই তো বিক্রি করেছে আমার জন্য। এখন আর টাকা কই পাবে বাবা? আর বোঝা হয়ে থাকবো না বাবা, আমি চলে যাচ্ছি। অনেক ইচ্ছা ছিল একদিন বড় হব, আমার পরিবার ও দেশের জন্য অনেক কিছু করব, কিন্তু আমার সেই স্বপ্ন আর পূরণ হবে না। জানো বাবা, আজ আমাদের মৃত্যুর জন্য আমি দায়ী করে যাচ্ছি এই পরিবেশ ও শিক্ষা ব্যবস্থাকে। আমি জানি অনেকের অবস্থায় আমার মতো। আমি আমার এ চলে যাওয়ার দ্বারা দেশকে জানিয়ে দিতে চাই আমার মতো যেন আর কার অবস্থা না হয়। শিক্ষার উপর পড়না বাড়িয়ে ওদের জন্য সুযোগ আরো বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়ে যাচ্ছি। ভালো থেকো বাবা, আল্লাহ হাফেজ। এটি তোমার পুত্র।